আজকে শহীদ ওসমান হাদির মামলায় এজাহারকারী পক্ষে আজকে আমরা অ্যাপিয়ার করেছি তিনজন আইনজীবী আমাদেরকে নিযুক্ত করা হয়েছে রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য। আমরা আজকে এসেছি কোর্টে, আমাদের রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি, কোর্ট এটা মঞ্জুর করেছেন। এটাতে চার্জশিট দাখিল করা হয়েছে, আপনারা জানেন। এই চার্জশিটটা আমরা এখন স্টাডি করব। স্টাডি করার পরে এই চার্জশিট নিয়ে আমরা ফার্দার চার্জশিট গ্রহণ বিষয়ে শুনানি করব নাকি আরও অন্য কোনো সিদ্ধান্ত নিব, আমরা স্টাডি করার পরে আপনাদেরকে জানাবো। আগামী তারিখ 15 তারিখে দেওয়া হয়েছে, আগামী বৃহস্পতিবার। হ্যাঁ, চার্জশিট গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি হবে। এই ব্যাপারে আমরা ফাইল স্টাডি করব, তারপরে আমরা সিদ্ধান্ত নিব। যেহেতু ওসমান হাদি সবার কাছে, আপনাদের কাছে এবং জাতির কাছে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গেছে যে আমি যদি দেশের জন্য মারা যাইও আপনারা অন্তত আমার বিচারটা কইরেন, এবং এর পাশাপাশি সে আরেকটা জিনিস, আরেকটা আইডিওলজি ধারণ করত। তার টোটাল আন্দোলনের ইয়ে ছিল যে তার শত্রুর জন্য যেন ইনসাফ করা হয়। সো এখানে টোটাল 17 জন আসামি অ্যারেস্ট হয়েছে, এর মধ্যে 9 জন 164-এর 11 জন অ্যারেস্ট হয়েছে, জবানবন্দি দিয়েছে। তো 11 জন টোটাল আসামি। তো 17 জন আসামির মধ্যে 11 জনে 164 দিয়েছে। তো আমরা এই জিনিসটা পর্যালোচনা করে দেখব আসলে কারো প্রতি কোনো বেইনসাফ করা হচ্ছে কিনা, সেটাও আমরা দেখব। যেহেতু আমরা ওসমান হাদি এই আদর্শ বিশ্বাস করত এবং এই জন্য আমরা 2 দিনের সময় চাইছি। পক্ষকে সহায়তা করার জন্য আমরা কোর্টে অনুমোদন চেয়েছি, কোর্ট এটা মঞ্জুর করেছেন। যেহেতু এটাতে চার্জশিট দাখিল হয়েছে এবং এই চার্জশিটটা অনেক বড়, মোট 9 জন 164-এ দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 17 জন আসামি, আরও কোনো আসামি আছে কিনা, কে কি বলেছেন, কি কি এভিডেন্স এসেছে, সব কিছু পর্যালোচনা করে এরপরে আমরা শুনানি করতে চাই। এই জন্য আমরা কোর্টকে বলেছি যে 2 দিনের জন্য অ্যাডজমেন্ট করতে। আগামী 15 তারিখ বিজ্ঞ আদালত এই মামলাটা ধার্য করেছেন অভিযোগপত্র গ্রহণ বিষয়ক শুনানির জন্য।